এ সময় বৈশাখ বলতে বলতে চলতে চলতে তপ্ত দাহে জ্বলতে জ্বলতে মাঝ বৈশাখ পেরিয়ে যাচ্ছে। মাঝ বৈশাখ হলেও বৈশাখী সাজের কথা, কাজের বা অকাজের কথা এবং তার সঙ্গে লাজের কথা মনে পড়ে যায় গ্রাম থেকে আগত দুজন কৃষকের যুক্তি ভরা উক্তিতে। এই ওই তো পাইছি, ওরা মনে হয় খেতে যাইতেছি, ওগজি গেলে কাম পাওয়া যাবে না। আপনার কাছে কি কোনো কামের খোঁজ আছে? কিসের কাজ? ওমা চেষ্টা জানকে, আপনারও কামলা আমরাও কামলা। ওই মিয়া কামলা মানে? মানে আপনিও খেতে কাম করেন, আমরাও খেতে কাম করি, মানে আমরা সকলতে কৃষক। এই মিয়া আমরা কামলা আপনাকে কে বলেছে? ওমা কোন লাগবো কায়? আপনাকে পোশাক আশাকই তো বোঝা যায়। আপনাকে পোশাক আর আমগো পোশাক তো একই, পার্থক্য হইলে আপনি গোটা এখন মাটি লাগে নাই পরিষ্কার, আর আম গোটা এই যে মাটি লাগছে অপরিষ্কার। খেতে যান দেখবেন আপনি কাপড়ও আমাকে মতো মাটি লাগবো। শোনেন চাচা, আপনি ভুল বুঝছেন। আজ পয়লা বৈশাখ, তাই আমরা কৃষক সেজেছি। আজকের দিনে অনেকে অনেক ভাবে সাজে, আর আমরা সাজছি বাংলার কৃষক। হ্যাঁ বাংলার কৃষক। কৃষক সাজছেন, এর লেগে তো আপনাকে কাপড়ে মাটি লাগে না, এবার গেঞ্জির উপরে গেঞ্জি করতে দেখ। অবশ্য আপনাকে দোষ দিয়ে তো কোনো লাভ নাই, আমগো বেশি কত লোক কোটিপতি হয়ে গেল গা। তবে মনে রাখেন, পোশাক পাল্টাইলে কৃষক হন যায় না, অন্তরটা পরিষ্কার থাউন লাগে। শোনেন চাচা, আপনি জানেন না তো তাই বোঝেন না। এটা হচ্ছে বাংলা নববর্ষের সাজ, বাঙালির সাজ। বুঝছি আপনারা সাজুন না বাঙালি, কিন্তু যে চরিত্রের সাজ আপনারা লইছেন এই চরিত্র তো আপনাদের মধ্যে খুঁজে পাইতেছি না। কেমন জানি চরিত্রহীন মনে হইতেছে। অবশ্য একদিনের জন্য যারা বাঙালি হয় তাকে চরিত্র আর কি হইব। এই তো এনে চল, আমার গেঞ্জির উপরে গেঞ্জি বসে।